আজকে আপনাদের সাথে একটা খুব বাজে এক্সপিরিয়েন্স শেয়ার করতে চলে এসেছি। আজ চলে এসেছিলাম মিরপুর 12-তে দ্য ক্যাফেরিওতে। এর আগেও আমি বহুবার এখানে এসেছি এবং খাওয়া দাওয়া করেছি। এদের খাবার এবং ডেকোরেশন সব মিলে আমার কাছে অসাধারণ লাগতো। বাট আজকে কি ঘটনা আমার সাথে ঘটলো চলুন আপনাদের সাথে আজকে শেয়ার করি। চলে এসেছিলাম মিরপুর 12-তে দ্য ক্যাফেরিও রেস্টুরেন্টে। ভিতরে ঢুকতেই আর কি মনটা ভালো হয়ে গেল, কারণ এখানে ডেকোরেশনটা সব মিলে অসাধারণ ছিল। চারপাশে খুব সুসজ্জায় সজ্জিত ছিল আর এখানে স্পেসটাও অনেক বেশি ছিল। এর আগে ডেকোরেশনটা চেঞ্জ করে আর কি এরকম শেপে নিয়ে আসা হয়েছে। তারপর সব মিলাই খুব ভালোই লাগছিল। আমি ঘুরে ঘুরে একটু দেখছিলাম চারপাশটা, আসলে স্পেসটা অনেক বেশি। আমরা একটু আগেই গিয়েছিলাম ছবি এবং ভিডিও করার জন্য। তো আমরা আগে যেয়ে দেখলাম যে এই সাইটের লাইভ সেকশন ছিল, এখনও কোনো কাজ এরা শুরু করেনি, অলরেডি টাইম হয়ে এসেছে। আমরা কিছু ছবি টবি ওঠানোর পরে দেখলাম যে না, এরা এখনও কোনো কিছু শুরু করছে না। আস্তে আস্তে মানুষও চলে আসলো, অনেকেই চলে আসছিল পরে অবশ্য। টাইম হয়ে এসছে বাট এরা খাবার সার্ভ এখনও করেইনি। তো আমি ছবি বা ভিডিও করব কিভাবে? অলরেডি এখানে যে পুতুলটা দেখছো থাইল্যান্ড স্টাইলে, এখানে একজনকে খেলতে দেখলাম, 4বার খেলার পর একটা পুতুল পেয়েছে। আর ওখানে যে কোক আইসক্রিমগুলো দেখছো ওগুলো পেইড। এরপর আমাদের খাবারগুলো একে একে সার্ভ করা শুরু হয়ে গেছে। প্রথমেই এখানে থাই স্যুপ এবং কর্ন স্যুপ দিয়ে দিয়েছে। থাই স্যুপটার কোয়ান্টিটি মোটামুটি ভালোই লেগেছিল, থাই কর্ন স্যুপটাও সেম মোটামুটি ভালোই ছিল টেক্সচারটা। যাই হোক, এরপর ছিল ওয়ান্থন, স্প্রিং রোল, চাউমিন আর চিকেন ফ্রাই। এরপর মেন সব আইটেমগুলোই বাকি ছিল, দেখতেই পাচ্ছ সব ফাঁকা। এখনও কিন্তু 15-20 মিনিট হয়ে গেছে অলরেডি, তারপরেও কোনো খাবার এখনও আসেনি মূল আইটেমগুলো। তো আমি ওদের কাছে প্রশ্ন করলাম যে এখনও আসেনি কেন, টাইম হয়ে গেছে? ওরা বললো যে আসলে আমাদের 15 মিনিট পরে মেন আইটেমগুলো আসে। তো আমরা তার জন্য আবার অপেক্ষা করছিলাম। বাট এটা কেমন ভাই, এটা ওদের ট্রিক্স, মানুষ যাতে না খেতে পারে এটাই আর কি। তাও খাবার তো তেমন না, এমনিই মানুষ খেতে পারবে না, আগেই দেওয়া ভালো ছিল। যাই হোক, আমরা যা যা দিয়েছে এগুলো আস্তে আস্তে ট্রাই করছিলাম। আর একবার কোনো খাবার খাওয়ার পরে তারপরে কিন্তু ভালো জিনিস আসলেও খাওয়া যায় না। আমরা ভাবছিলাম এরপর হয়তো বা বিফ বা মাটনের কোনো কিছু আসবে বা বিরিয়ানি এই টাইপসের কিছু আসবে। বাট পরে এরা নিয়ে এসেছে চিকেন কারি, তান্দুরি চিকেন, চিকেন পেশোয়ারি, চিকেনের টিক্কা, হাবিজাবি, এগুলো ডাউল। মানুষ টাকা দিয়ে কেন এদের এখানে খেতে আসবে আমি এটাই বুঝলাম না। আসলে এদের কোনো বিফের আইটেম নাই, কোনো মানে খাবার আসছে অনেক লেটে। সব কিছু মেলায় খুবই জঘন্য একটা এক্সপিরিয়েন্স হলো। তখন মনে হচ্ছিল পুরো টাকাটাই চলে গেল। আসলে এদের ডেজার্ট আইটেমও অনেক বেশি কম ছিল আর এত বেশি বাজে ছিল, মনে হচ্ছিল অনেক দিন আগে তৈরি করেছে, এত হার্ডি। মানে প্রত্যেকটা কেক হার্ডি। আর হচ্ছে যেটা নরম ছিল সেটা মনে করবো একেবারে নরম, মানে খুবই জঘন্য একটা এক্সপিরিয়েন্স ছিল, এত বাজে। টাকা দিয়ে এখানে খেতে আসাটাই আমার ভুল হয়েছিল। আসলে এর আগেও আমি অনেকবার এখানে খেতে এসেছিলাম, তখন এদের খাবারের মান মোটামুটি ভালো ছিল। তো আমি আজকে এখান থেকে আর কি চিকেন ফ্রাইটা খেয়েছিলাম বসে বসে, কারণ এটা আমার বেশ ভালো লেগেছিল আর স্যুপটা মোটামুটি অ্যাভারেজ ছিল। যাই হোক, এই যে বিপ আইটেমটা দেখো, ওরা লাইভ সেকশন থেকে কী দিয়েছে, প্রত্যেকটা হাড় আর চর্বি ছাড়া আর কিছুই ছিল না। দেন আমার এখান থেকে দোসা দিয়েছে, এত বেশি হার্ডি ছিল দোসাটা, তো আমি কি দিয়ে খাবো বুঝতে পারছিলাম না। দেন ওখান থেকে ছোলার ডাল নিয়ে ওটা আর কি অল্প একটু খেয়েছিলাম। এরপর লাইভ সেকশন থেকে আমি অফেল নিয়েছিলাম, অফেলটা মোটেও খেতে আমার একদমই ভালো লাগেনি। তো যাই হোক, খেতে হবে এই জন্য অল্প একটু নিয়েছিলাম। তারপর দেখতে পাচ্ছ এই যে খাবারের কোনোটাই আমার সেরকম ভালো লাগেনি, শুধুমাত্র চিকেন ফ্রাইটা আমি একটু খেয়েছিলাম আর একটু স্যুপটা খেয়েছিলাম। যাই হোক, আর সালাদ আইটেমগুলো বসে বসে খাচ্ছিলাম, কি আর করব, এখানে পুরো টাকাটাই চলে গেল। বুঝতেই পারছো যে এখানে সেরকম কোনো আইটেমই নাই, ডাউল চাউমিন এগুলাই আর কি, আর চিকেন আইটেম সব ছিল। তো যাই হোক, করার কিছু নেই, এবারই লাস্ট টাইম, তখনই কানে মোড়া দিয়েছিলাম আর এখানে কখনোই আসবো না। আমার মতো কারা কারা এই রিসেন্ট যেয়ে এরকম ফেস করেছো, খাবার খেতে পারোনি, অবশ্যই কমেন্ট করতে ভুলবা না। আর হ্যাঁ, এখানে যারা দায়িত্বে ছিল তাদের আসলে আমার মনে হয়েছে এরা কোনো দায়িত্বই পালন করছে না, কারণ খাবার অনেক লেট করে দিচ্ছিল আর রিফিল করার প্রয়োজনই হয়নি, কারণ মানুষ ওইভাবে খেতে পারেনি, সব চিকেন দিয়ে ভরা ছিল আর বিফ বা মাটন এরকম কোনো আইটেমই ছিল না। লাইভ সেকশনে অল্প একটু দিচ্ছিল, তার ভিতরে হাড্ডি আর চর্বি ছাড়া কিছুই না। লাইভ সেকশনে আরও তেলাপিয়া মাছ ফ্রাই এবং হচ্ছে রূপচাঁদা ফ্রাই ছিল, বাট তেলাপিয়াটা গন্ধ আসছিল, যার কারণে ওইটার আমার অবশ্য ভিডিও করা হয়নি। আর সেখানে অল্প পরিমাণে সবাইকে দিচ্ছিল, বাট ওটাও ভালো ছিল না, জঘন্য রকমের আর কি খাবার। কেউই আমার মনে হয় যে এত টাকা খরচ করে যাওয়ার মানেই হয় না। ঢাকার মধ্যে তোমাদের কাছে কোন বাফেটটা সবচেয়ে বেশি ভালো মনে হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করবে, এবং আমিও সেই বাফেটে যেয়ে তোমাদের অথেন্টিক রিভিউ দিব ইনশাল্লাহ। সো আর এই যে আরেকটা কথা, এই যে পাস্তা যেটা দেখছো, পাস্তা থেকে আসলে একটা হলুদের স্মেল আসছিল। এক কথায় বলতে গেলে কোনো খাবারই আমার ভালো লাগেনি, ভালো লাগা তো দূরের কথা, মনে করো মোটামুটি লেভেলেও লাগেনি। শুধু আমি চিকেন ফ্রাইটাই খেয়েছি বসে বসে, কারণ এটা ছাড়া মুখে ধরার মতো আর কোনোটাই ছিল না।
এই আর কি। এখানে অবশ্য ক্রাফট ফ্রাইটাও ছিল, এটা অ্যাভারেজ ছিল, তারপরেও দেখো। আর ওয়েজেস মানে যেগুলো মানুষ আর কি খায় না, মূল আইটেম না, মূল আইটেম নাই। আর যেটা যেভাবে আছে ওইভাবেই আছে, দেখতে পাচ্ছ। এটা কিন্তু লাস্টে আমি আবার ভিডিও করছি যে কতটুকু রিফিল করা তো মানে প্রয়োজনীয় হয়নি, মানুষ কি খাবে। তো এই যে স্যুপটাই বেশি মানুষ পছন্দ করেছে বা খেয়েছে আর কি। স্যুপটা অবশ্য ভালো ছিল, খারাপ ছিল না। আর এই যে ডেজার্ট আইটেমটা আর কি বলবো, ডেজার্টগুলো এত বেশি, এই যে কেক আইটেম যেগুলো ছিল এত বেশি শক্ত ছিল, মনে হচ্ছিল কয়েকদিন আগে বানিয়েছে। তো আমার মনে হলো যে খেলে পেটে সমস্যা হতে পারে, যার কারণে আমি ভয়ে একটা ট্রাই করার পর দেন আর খাই নাই, কারণ আমার কাছে খুবই বাজে লেগেছিলো। আর এই কেকটা বাইরে বাইরে সিরাপ, যে চিনি যে সিরাপ ওইটা দিয়ে ভরাই রাখছে, মানে পানি বের হচ্ছে ওখান থেকে। কিছুই বলার নেই আমার, মানে এত ব্যাড এক্সপিরিয়েন্স আমার আজ পর্যন্ত কোনো বুফেতে হয় নাই। এর আগেও এদের খাবার আমি ট্রাই করেছি, তবে আগে এদের খাবারের মান সব কিছু অনেক ভালো ছিল, মানে এখনকার তুলনায় অনেক বেশি ভালো ছিল। বাট এখন এত জঘন্য, মানে আমার কিছুই বলার নেই। তো কারো যদি টাকা নষ্ট করার ইচ্ছা থাকে তাহলে এখানে যেতে পারো, এটাই হচ্ছে কথা। বা কেউ যদি ফার্স্ট টাইম আসলে আমার রিভিউ দেখে মনে হয় যে না একটু ট্রাই করা দরকার আছে, তো তারা এক্সপিরিয়েন্স নিতে, ব্যাড এক্সপিরিয়েন্স নিতে এখানে চলে যেতে পারো, কোনো ব্যাপার না। তবে হ্যাঁ, ফুচকাটা অনেক বেশি ভালো ছিল। লাস্ট টাইম বসে বসে ফুচকাই খাচ্ছিলাম নিজে নিজে বানিয়ে বানিয়ে। তো আর মনে মনে ভাবছিলাম এর থেকে তো আমার মামার হাতের ফুচকা খাওয়াই ভালো ছিল, রাস্তায় বসে কম টাকায় পেতাম। এইখানে বুফেতে এত টাকা খরচ করে আমার ফুচকা খাওয়ার কোনো মানেই হয় না। যাই হোক, সালাদ আইটেমগুলো বসে বসে খেয়েছি। অবশ্য আমি ডায়েট করি না,